নমস্কার সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়। দেখো, আমরা অলরেডি কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয় তা নিয়ে একদিন ভিডিও আপলোড করেছি। সেখানে দেখিয়েছি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়। আজকে আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি কিভাবে কোরিলেটিং কনজাংশন ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তাছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরেও কয়েকটি ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই আগে ক্লজটা ভালো করে দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো, যদিও আমি আগের ভিডিওতে বলেছি তবুও বলে দিই কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি। দেখো, আমরা জানি কাজ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কি কিনা? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এগুলো হচ্ছে কাজ অনুযায়ী। আর গঠন অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সরল বাক্য, যে বাক্যে একটাই মাত্র ক্লজ থাকবে। সেটা নিশ্চিতভাবে প্রিন্সিপাল বা মেন ক্লজ হবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? মানে জটিল বাক্য যেটাকে বলা হয়, মানে যে বাক্যে একটার বেশি ক্লজ থাকবে, অবশ্যই একটা থাকবে প্রিন্সিপাল বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাথে সাথে থাকবে একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স কি? মানে যৌগিক বাক্য, মানে যে বাক্যে দুটো মেন ক্লজকে বা প্রিন্সিপাল ক্লজকে কোনো কনজাংশন ইউজ করে জয়েন করা থাকবে, সেটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা শিখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে। দেখো, কোন কোন ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন হয়, মানে যে কনজাংশনগুলো ইউজ করে আমরা জয়েন করব অ্যাডভার্বিয়াল ক্লজের, সেগুলো কোন কোন ক্ষেত্রে হবে। না, টাইম বোঝাবে, যখন সময় বোঝাবে। দ্বিতীয়ত হচ্ছে রিজন বা কজ, কোনো একটা কারণ বোঝাবে সেক্ষেত্রে। কন্ডিশন, কোনো শর্ত বোঝাবে। কন্ট্রাস্ট, কোনো বৈপরীত্য বোঝাবে। আর প্লেস, জায়গা বোঝাবে। এরপরে দেখো, যখন টাইম বোঝাবে তখন হোয়েন, হোয়াইল, এরকম নানান কনজাংশন ইউজ করে জয়েনগুলো হবে। সেগুলো আমি তোমাদের পরপর উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই 5টা ক্ষেত্রে মেইনলি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব। কি কি? না, যখন টাইম বোঝাবে সময়, যখন কোনো একটা কারণ বোঝাবে, যখন কোনো একটা কন্ডিশন শর্ত বোঝাবে, যখন কন্ট্রাস্ট কোনো একটা বৈপরীত্যতা বোঝাবে, আর যখন প্লেস কোনো একটা জায়গা বোঝাবে। এই সব ক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব। এবারে যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব, কোন ওয়ার্ডগুলোকে ইউজ করে, মানে কোন কনজাংশনগুলোকে ইউজ করে আমরা জয়েন করব, সেটা আমি পরপর এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন টু ডিনোট টাইম, কোনো সময় বোঝাবে, তখন আমরা কোন কোন কনজাংশনগুলো ইউজ করে জয়েন করব? না, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা যখন সময় বোঝাবে তখন অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব। এরপরে দেখো, আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্সের জয়েন করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো প্রথমে হোয়েন। ধরো এই বাক্যটা দিয়ে আছে আই রিটার্নড হোম, ইট ওয়াজ রেনিং দেন। এই দুটো বাক্যকে দেওয়া আছে। আমি বাড়ি ফিরেছিলাম, ইট ওয়াজ রেনিং দেন, তখন বৃষ্টি হচ্ছিল। তাহলে দেখো, হোয়েন শব্দের অর্থ কি? যখন। তাহলে এটা যখন জয়েন করব কি হবে? প্রথমে লিখবো, দেখো, হোয়েন আই রিটার্নড হোম। মনে রাখবে, অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনের ক্ষেত্রে যখন আমরা প্রথমে কনজাংশনটা ইউজ করব, দ্বিতীয় ক্লজটার ক্ষেত্রে তখন কিন্তু আর এই যে যখন আমরা বাড়ি ফিরেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, দেনটা কিন্তু ইউজ করা চলবে না। তখন আমরা কি ইউজ করব? কমা। এই কমাটাই কিন্তু দেনের কাজ করবে। যেমন যেথায় আমি গিয়েছিলাম সেথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল, সেথায়টা লেখা চলবে না, কমা। যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু স্কুলে যাইনি, সেহেতুটা লেখা চলবে না, সেখানে কমা হবে। সেরকম হোয়েন আই রিটার্নড হোম, যখন আমি বাড়ি ফিরেছিলাম, কমা, এই কমাটাই কিন্তু তখন ইট ওয়াজ রেনিং, ফুল স্টপ হয়ে যাবে, দেনটা কিন্তু হবে না।
এই কমাটাই কিন্তু দেনের কাজ করবে। তাহলে যখন সময় বোঝালো দেখো, সেক্ষেত্রে আমরা কি দিয়ে জয়েন করলাম? হোয়েন দিয়ে। এবারে দ্বিতীয় কি আছে? হোয়াইল। দেখো হোয়াইল একটা এক্সাম্পল দিচ্ছি। হোয়াইলটা কখন হয়? মেনলি যখন দুটো কাজ সাইমেন্টেনিয়াসলি মানে একসাথে ঘটে, সেক্ষেত্রে হোয়াইল দিয়ে জয়েন করা হয়। যেমন ধরো, আই ওয়াজ লিসেনিং মিউজিক, আই ওয়াজ সলভিং সাম। কি বললাম? আই ওয়াজ লিসেনিং মিউজিক, আমি গান শুনছিলাম। আই ওয়াজ সলভিং সাম, আমি অঙ্ক সমাধান করছিলাম। তাহলে দেখো দুটো কাজ একসঙ্গে চলছিল, দুটোই পাস্ট কন্টিনিউয়াস আছে। আমি গানও শুনছিলাম আর আমি অঙ্ক সমাধানও করছিলাম, দুটো কাজই কিন্তু একসঙ্গে চলছিল। সেক্ষেত্রে আমরা হোয়াইল ইউজ করে জয়েন করব। তাহলে এখানে কি হবে? হোয়াইল আই ওয়াজ লিসেনিং মিউজিক, কমা I was solving sum। উত্তরটা হলো হোয়াইল আই ওয়াজ লিসেনিং মিউজিক, আই ওয়াজ সলভিং সাম। অবশ্যই প্রথম ক্লজটার শেষে কমাটা থাকবে। দেখো যে ক্ষেত্রে এই কনজাংশনগুলো ইউজ করলাম সেগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। এখানেতে হোয়াইল আই ওয়াজ লিসেনিং মিউজিক এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এক্ষেত্রে হোয়েন আই রিটার্ন হোম এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ইট ওয়াজ রেনিংটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে আই ওয়াজ সলভিং সামটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এবারে বিফোর দিয়ে কোথায় জয়েন করব? যখন বিফোর মানে কি পূর্বে বোঝাতে, যে আই ওয়াকড ইন দ্য মর্নিং ফুল স্টপ দ্য সান রোজ। তাহলে দেখো আমি সকালে হেঁটেছিলাম, সূর্য উঠেছিল। দেখো এক্ষেত্রে জয়েনটা কি হবে? আই ওয়াকড ইন দ্য মর্নিং বিফোর দ্য সান রোজ। যে আমি সকালে হেঁটেছিলাম বিফোর দ্য সান রোজ, সূর্য ওঠার আগে। তাহলে দেখো যে আগে বোঝাতে আমরা বিফোর ইউজ করলাম। এরপরে দেখো আফটার। আফটার মানে কি? পরে। তাহলে আফটারটা দিয়ে কোথায় জয়েন হবে? দেখো এক্সাম্পলটা, হি সেট আউট ফর দিল্লি দ্য সান সেট। কি বললাম? দেখো হি সেট আউট ফর দিল্লি, সে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দ্য সান সেট, সূর্য অস্ত গিয়েছিল। তাহলে এটাকে যখন আমরা জয়েন করবো কি হবে? হি সেট আউট ফর দিল্লি আফটার দ্য সান সেট। তাহলে অ্যান্সারটা হলো হি সেট আউট ফর দিল্লি, সে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আফটার দ্য সান সেট, সূর্য অস্ত যাওয়ার পর। এরপর দেখো আনটিল। আনটিল মানে কি? যতক্ষণ না। যে আনটিল দিয়ে কখন জয়েন হবে? একটা এক্সাম্পল দেখো, দ্য স্টুডেন্টস ওয়েটেড ইন দ্য ক্লাস দ্য টিচার কেম ইন। দেখো এখানে মানেটা কি হলো? দ্য স্টুডেন্টস ওয়েটেড ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে অপেক্ষা করেছিল। দ্য টিচার কেম ইন, শিক্ষক মহাশয় ভেতরে এসেছিল। তার মানে কি? ছাত্রছাত্রীরা ক্লাসে অপেক্ষা করেছিল যতক্ষণ না শিক্ষক মহাশয় ভেতরে এসেছিলেন। তাহলে এটার উত্তর হবে দ্য স্টুডেন্টস ওয়েটেড ইন দ্য ক্লাস আনটিল দ্য টিচার কেম ইন। যে ছাত্রছাত্রীরা ক্লাসে অপেক্ষা করেছিল যতক্ষণ না শিক্ষক মহাশয় ভিতরে এসেছিলেন। তাহলে আমরা দেখলাম সময় বোঝাতে অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েনের ক্ষেত্রে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল এই কনজাংশনগুলো ইউজ করে আমরা জয়েন করে থাকি। দেখো দ্বিতীয় কোন ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েন হয় না? টু ডিনোট রিজন, কোনো কারণ বোঝাতে। যখন কোনো কারণ বোঝাবে আমরা কি কি ওয়ার্ড ইউজ করে জয়েনটা করবো অ্যাডভার্বিয়াল ক্লজের? দেখো অ্যাজ, বিকজ,
সিন্স, যে অ্যাজ, বিকজ অথবা সিন্স এই তিনটে ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড ইউজ হয়ে কিন্তু যখন কোনো কারণ বোঝাবে সেই জয়েনটা হবে। এবার দেখো আমি তোমাদের প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো প্রথমে বলা হলো হি ওয়াজ ইল, ফুল স্টপ, হি কুড নট জয়েন দ্য মিটিং। দেখো হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি কুড নট জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। তাহলে বাংলাতেই যদি বলা হয় কি হবে, যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। তার উত্তরটা কি হবে দেখো, অ্যাজ হি ওয়াজ ইল। আমি কি বলেছি, যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব বাক্যের শুরুতে যদি আমরা কনজাংশনটা ইউজ করি তাহলে যেখানে ক্লজটা শেষ হবে সেখানে কমা দিতে হবে। দেখো এই কমাটাই কিন্তু এখানে সেহেতুর কাজ করবে, এখানে কিন্তু হেন্স লেখা চলবে না। যে অ্যাজ হি ওয়াজ ইল কমা হি কুড নট জয়েন দ্য মিটিং। তাহলে যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু বা তাই, এই কমাটাই কিন্তু সেহেতু বা তাই, আমরা কিন্তু হেন্স লিখতে পারবো না। হি কুড নট জয়েন দ্য মিটিং। এরপরে দেখো বিকজ, বিকজ কোথায় ইউজ করে, এই বাক্যটাকেও কিন্তু আমরা বিকজ ইউজ করে জয়েন করতে পারি। কি হবে, হি কুড নট জয়েন দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল। তবু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওন দ্য ম্যাচ। কি বললাম, দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি ছিল, দে ওন দ্য ম্যাচ, তারা খেলায় জিতেছিল। দেখো তাহলে প্রথমে লিখব দে ওয়ার ভেরি হ্যাপি বিকজ দে ওন দ্য ম্যাচ, যে তারা খুব খুশি ছিল কারণ, এই যে দেখো বিকজ, কারণ দে ওন দ্য ম্যাচ, তারা খেলায় জিতেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা বিকজ ইউজ করে জয়েন করলাম। একটা জিনিস বলে দিই, যেটা তোমরা অ্যাজ ইউজ করে জয়েন করবে সেটাকেই তোমরা কিন্তু বিকজ ইউজ করে জয়েন করতে পারো। একইভাবে যেটা তোমরা বিকজ ইউজ করে জয়েন করবে সেটাকেই তোমরা অ্যাজ দিয়ে জয়েন করতে পারো। যদি তোমরা ধরো এই বাক্যটাকে আমি বলি, এই বাক্যটাকে যদি বলতাম অ্যাজ দে ওন দ্য ম্যাচ, যেহেতু তারা খেলায় জিতেছিল, কমা দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি ছিল, দুটোই কিন্তু কারেক্ট। অ্যাজ দিয়ে জয়েন করলেও কারেক্ট হতো, বিকজ দিয়ে জয়েন করলেও কিন্তু কারেক্ট। এরপরে দেখো সিন্স, সিন্সটা দিয়ে কোথায় জয়েন হবে না, যেহেতু বোঝাতে। দেখো একটা এক্সাম্পল দেখো, আই লাইক হিম ভেরি মাচ, আই উইল অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি। কি বললাম, আই লাইক হিম ভেরি মাচ, আমি তাকে খুব পছন্দ করি, আই উইল অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি, আমি তার জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকব। দেখো এটাকে আমরা সিন্স দিয়ে জয়েন করব। কি হবে, সিন্স আই লাইক হিম ভেরি মাচ, যেহেতু আমি তাকে খুব পছন্দ করি, অবশ্যই কমা, যেহেতু সেন্টেন্সের প্রথমেতে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনের ক্ষেত্রে কনজাংশনটা ইউজ করা আছে, তাই কিন্তু ক্লজটা শেষ হলে আমাদেরকে অবশ্যই কমাটা ইউজ করতে হবে। আর এই কমাটাই এখানে সেহেতুর কাজ করছে। আই উইল অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি, এটা হলো অ্যান্সার। তাহলে সিন্স এই ওয়ার্ডটা ইউজ করে আমরা এই দুটো বাক্যকে জয়েন করলাম। দেখো 3 নম্বর কোন ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন হবে না, যখন টু ডিনোট কন্ডিশন, কোনো শর্ত বোঝাবে। যে যখন কোনো শর্ত বোঝাবে সেখানে যখন দুটো সেন্টেন্সে আমরা জয়েন করব, শর্ত বোঝালে যে উত্তরটা হবে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে আমাদেরকে জয়েনটা করতে হবে। তখন ইফ বা আনলেস এই দুটো ওয়ার্ড ইউজ হয়ে কিন্তু জয়েনটা হবে। যেমন ধরো ওয়ার্ক হার্ড, ফুল স্টপ, ইউ উইল গেট সাকসেস। কি বললাম, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো,
ইউ উইল গেট সাকসেস, তুমি সাফল্য পাবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সাফল্য পাবে। ইফ মানে আমরা জানি যদি, তাহলে এটা উত্তর হবে ইফ ইউ। দেখো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু সাবজেক্টটা ইউটা উহ্য ছিল, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে বা তবে, এখানে কিন্তু এই কোমাটাই তবে, ইউ উইল গেট সাকসেস, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো এখানেতে আমরা ইফ এই ওয়ার্ডটা ইউজ করে একটা কন্ডিশন বোঝালো যে কঠোর পরিশ্রম করো তুমি সাফল্য পাবে, সেক্ষেত্রে আমরা ইফ এই ওয়ার্ডটাকে ইউজ করে জয়েন করলাম, এবং মাঝে যেখানেতে অ্যাডভার্বিয়াল ক্লজটা শেষ হলো, এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সেখানেতে আমরা কমা ইউজ করলাম। এরপরে দেখো আনলেস, দেখো প্রথমে জানতে হবে আনলেস মানে কি। আনলেস মানে হচ্ছে ইফ প্লাস নট, ইফ মানে যদি আর নট মানে না, তাহলে আনলেস মানে হলো যদি না। ধরো তোমাকে বলা হলো রিড অ্যাটেন্টিভলি ফুল স্টপ, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ধরো এই দুটো বাক্য দিল যে রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ব্যর্থ হবে। তার মানে কি, যদি না তুমি মন দিয়ে পড়ো, তাহলে দেখো আমি বলেছি আনলেস মানে ইফ নট, তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মন দিয়ে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে দেখো উত্তরটা কি হলো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে এখানেতে এই দুটো বাক্যকে আমরা আনলেস মানে যদি না ইউজ করে জয়েন করলাম। এখানেতেও একটা শর্ত বোঝালো যে মন দিয়ে পড়ো, আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। দেখো 4 নম্বরে কোন ক্ষেত্রে হবে না, টু ডিনোট কন্ট্রাস্ট, কোনো বৈপরীত্য বোঝাতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করব দো বা অলদো এবং ইভেন ইফ দিয়ে। মনে রাখবে যেখানে দো বসবে সেখানে কিন্তু অলদো বসবে। দো বা অলদো মানে হচ্ছে যদিও, আর ইভেন ইফ এটা এই দুটো ওয়ার্ডকে ইউজ করে আমরা জয়েন করব যখন কোনো কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝাবে। দেখো আমি বলছি হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, হি ওয়ার্কড হার্ড। দেখো সে ছিল বৃদ্ধ এবং দুর্বল, সে কঠোর পরিশ্রম করেছিল। দেখো বৃদ্ধ এবং দুর্বল হলে কঠোর পরিশ্রম করাটা কিন্তু ন্যাচারাল নয়, এটা বৈপরীত্য, যে বৃদ্ধ এবং দুর্বল হওয়া সত্ত্বেও সে কিন্তু হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করেছিল। তাহলে এই যে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বৈপরীত্য বোঝাচ্ছে, তাই আমরা এখানে দো বা অলদো ইউজ করে জয়েন করব। তাহলে কি হবে, দো হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, কমা হি ওয়ার্কড হার্ড। তাহলে কি হলো উত্তরটা, দো হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, যদিও সে ছিল বৃদ্ধ এবং দুর্বল, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। আমরা এখানে দো এর পরিবর্তে অলদো ইউজ করতে পারি। এরপরে দেখো ইভেন ইফ দিয়ে কোথায় জয়েন হবে। দেখো উদাহরণটা দিচ্ছি, আই মে ফেল, আই উইল নট গিভ আপ হোপ। দেখো ইভেন ইফ মানে কি, এমন কি যদি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, আই মে ফেল, আমি ব্যর্থ হতে পারি, আই উইল, সরি নটটা লেখা হয়নি, আই উইল নট গিভ আপ হোপ, আমি আশা ত্যাগ করব না। মানে এমন কি যদি আমি ব্যর্থও হই তবুও আমি আশা ত্যাগ করব না। তাহলে দেখো উত্তর হবে ইভেন ইফ আই ফেল, মেটা কিন্তু হবে না, কারণ একটা সেন্টেন্সে দুটো মডেল আমরা ইউজ করতে পারি না। ইভেন ইফ আই ফেল, কমা আই উইল নট গিভ আপ হোপ। তাহলে অ্যান্সারটা হলো ইভেন ইফ আই ফেল, এমনকি যদি আমি ব্যর্থও হই, আই উইল নট গিভ আপ হোপ, আমি আশা ত্যাগ করব না। তাহলে যখন কোনো কন্ট্রাস্ট বোঝাবে
তখন দো বা অলদো এবং ইভেন ইফ, তোমাদের দুটোই আমি উদাহরণ দিয়ে দেখালাম, দিয়ে দুটো বাক্যের কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হবে অ্যাডভার্বিয়াল ক্লজের। 5 নম্বরে দেখো টু ডিনোট প্লেস, কোনো জায়গা বোঝাতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েন করব হোয়ার ইউজ করে। দেখো তোমাদের উদাহরণ দিচ্ছি, আই ওয়েন্ট কলকাতা, রবীন্দ্রনাথ টেগর was born there। কি বললাম? আই ওয়েন্ট কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন দেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে জন্মগ্রহণ করেছিলেন। দেখো এটা যখন আমরা জয়েন করব হোয়ার ইউজ করে আমরা জয়েনটা করব, তাহলে উত্তরটা হবে আই ওয়েন্ট কলকাতা হোয়ার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন। দেখো আমরা কিন্তু আর দেয়ারটা ইউজ করতে পারবো না, যে আমি কলকাতায় গিয়েছিলাম যেথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। দেখো তাহলে আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের কমপ্লেক্স সেন্টেন্সের জয়েন নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি কিভাবে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, এবং কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনের নিয়ম নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। ভালো থেকো সকালে, ধন্যবাদ।